আলোচনাটা যদি আমি বাংলাদেশের সীমান্ত দিয়ে শুরু করতে চাই, সেখানেও এক ধরনের অস্থিরতা চলছে। শুধুমাত্র আজকের দিনে যে সংবাদ বিভিন্ন পত্রপত্রিকাতে এসেছে, পঞ্চগড় সদর উপজেলাতে সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে বিএসএফ এর ঠেলে দেওয়ার চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। লালমনিরহাটেও একই ঘটনা ঘটেছে, 33 জনকে পুষিনের চেষ্টা চালানো হয়েছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে 6 জনকে জোরপূর্বক চালানো হয়েছে। গত কয়েক মাস ধরেই চলছে, এবং সীমান্তে পুষির নিশ্চয়ই নতুন কিছু না। আমি জানতে চাই সাম্প্রতিক সময় এটা কি বেড়েছে? আপনার পর্যবেক্ষণ কি? বেড়েছে। আমি তো বলবো এটা শুধু অস্থিরতা নয়, এটা একটা আধা যুদ্ধ অবস্থা আমাদের সীমান্তে। কারণ এদিকে আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষীরা এবং ওইদিকে ভারতের সীমান্তরক্ষীরা তো সশস্ত্র অবস্থায় একেবারে খুব কাছাকাছি এসে নানা ধরনের তর্ক বিতর্কে লিপ্ত রয়েছে। এই দিক থেকে ওই দিক থেকে মানুষ ঠেলে দেওয়া হচ্ছে, এই দিক থেকেও ঠেলে দেওয়া হচ্ছে। ফলে এটাকে সাধারণ উত্তেজনা বা ওইভাবে বলা যায় না, এটা অনেকটা যুদ্ধংদেহী অবস্থা। এবং পুশিন আগেও ছিল, কিন্তু বিশেষ করে আসাম সীমান্তে এটা বেশি ছিল, পশ্চিমবঙ্গের সীমান্তে মাঝে মাঝে হতো। কিন্তু এখন ভারতের দিক থেকে বেশ পদ্ধতিগতভাবে গুছিয়ে অনেক মানুষ ঠেলে দেওয়ার একটা ব্যাপার। এবং আমি গতকাল দেখলাম 24 ঘন্টায় 10 জায়গায় এটা ঘটেছে। তার মানে ভারতের সাথে আমাদের সীমান্তের পুরোটাই এখন অস্থির বলা যায়। তো এইটা তো একটা বড় ঘটনা আমাদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, ভাবনা দুর্ভাবনার জন্যে এটা। এবং এটা সম্ভবত আরও অনেক দিন এই অবস্থা চলবে। কিন্তু যেটা আমরা দেখলাম, দেখুন, ভারতে যখন পশ্চিমবঙ্গে যখন এসআইআর হয়, তখনই তো বাংলাদেশের একটা প্রস্তুতি থাকার দরকার যে এই এসআইআরের পরবর্তী অধ্যায় হতে পারে এই ধরনের, এবং পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এটা বাড়বে, এরকম একটা প্রস্তুতি বাংলাদেশে থাকার দরকার ছিল। হয়তো ছিল বা ছিল না আমি জানি না। কিন্তু বাংলাদেশে যখন নতুন সরকার আসলো, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত গেলেন, তখন আদৌ এটা নিয়ে আলোচনা হলো কিনা, আলোচনা কি দাঁড়ালো, কি মীমাংসা হলো, এখন তো মনে হয় কিছুই হয়নি। এইটা হলো উদ্বেগের। যদি কিছুই না হয়ে থাকে, দুদেশের বোঝাপড়া, তাহলে তো এরকম ঘটনা চলতে থাকবে। এবং এরকম ঘটনা যখন চলতে থাকে, সহজে অনুমান করা যায় এটা দিন দিন উত্তাপ বাড়বে। এটা এক জায়গায় যে আরও বড় ধরনের অঘটনের দিকেও যেতে পারে। এইটা হলো উদ্বেগের ব্যাপার আমি বলবো।